মুসলমানরা কি হাজার হাজার মন্দির ভেঙেছে? এক বিখ্যাত নাস্তিক লিখেছেন, ভারতে নাকি মুসলমান শাসকেরা হাজার হাজার মন্দির ভেঙেছেন, মন্দির অপবিত্র করেছেন। সেটা নাকি এখন অনেক একাডেমিক রেফারেন্স আছে, যদিও সেই রেফারেন্স দেওয়ার দায় তিনি বোধ করেননি। কথা হচ্ছে, একজন নাস্তিকের মাথা ব্যথা কি এটা হওয়া উচিত যে মন্দির ভাঙা হয়েছে, মন্দির অপবিত্র করা হয়েছে? তারা তো মন্দির, মসজিদ, গির্জে এবং প্যাগোডায় তালা লাগাতে চায়। তারা চায় কেউ যেন ঈশ্বর, আল্লাহ, ভগবানের নাম না নিক। মন্দিরের বিষয়ে তার এই বিশেষ বদান্যতার কারণ বুঝলাম না। তবে এটা একদম মিথ্যা কথা যে ভারতে মুসলমানরা, শাসকরা ধর্মীয় বিদ্বেষবশত হাজার হাজার মন্দির ভেঙেছেন। বিখ্যাত ইতিহাসবিদ রিচার্ড এম ইটন জানাচ্ছেন, 12 শতক থেকে 18 শতক পর্যন্ত পুরো মুসলিম শাসনে দক্ষিণ এশিয়ায় মুসলমান শাসকদের হাতে মোট 80টি মন্দির ভাঙা হয়েছিল। এবার নিশ্চয়ই সেই নাস্তিক লাফিয়ে উঠবেন, এই তো ভাঙা হয়েছিল। কেন ভাঙা হয়েছিল সেটার কারণও রিচার্ড ইটন অনুসন্ধান করেছেন। তিনি জানাচ্ছেন, যেই সময় রাজা শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং সেই বিদ্রোহে যদি কোনো মন্দির বিদ্রোহী রাজার সাথে পলিটিক্যালি যুক্ত থাকত, সেই মন্দির মুসলমান শাসকরা ধ্বংস করেছেন। কারণটা পুরোপুরি রাজনৈতিক, ধর্মীয় বিদ্বেষ নয়। সম্রাট আওরঙ্গজেব মন্দির সম্পর্কেও মন্দির ধ্বংসের অপবাদ শোনা যায়। এখানেও বিস্ময়করভাবে কারণটা রাজনৈতিক। আওরঙ্গজেব রাজপুতদের মেহনত মন্দির ভেঙেছিলেন। যে রাজপুত মোগলদের অনুগত ছিল কিন্তু আওরঙ্গজেবের অনুগত্য অস্বীকার করে বিদ্রোহ করেছিল, সেই বিদ্রোহ দমনের পর মন্দিরগুলো ভাঙা হয়। বাংলা সম্পর্কে সবচেয়ে কৌতূহলোদ্দীপক তথ্য দিচ্ছে ইটন। তিনি জানাচ্ছেন, বাংলায় সম্রাট আওরঙ্গজেব যে কোনো মোগল শাসকদের চেয়ে বেশি মন্দির নির্মাণ করে দিয়েছিলেন। আওরঙ্গজেবের অনেক দোষ থাকতে পারে, কিন্তু হিন্দু বিদ্বেষের দোষটা আরোপিত, যেটা তার প্রাপ্য নয়।